ভাই, আমরা যারা মুসলিম আছি ইহুদিদের সম্পর্কে আমাদের খুব নেগেটিভ একটা ধারণা আছে। তো আসলে সব ধর্মের মধ্যেই ভালো এবং মন্দ আছে। ইহুদিদের মধ্যেও এমন কিছু ধর্মযাজক আছে যারা আসলে ইসলামকে খুব ভালোভাবে পছন্দ করে এবং মানে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইসলাম ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের সাথে এবং ইহুদি ধর্মের সাথে কিন্তু মিল আছে। এটা তবে ইহুদি ধর্মযাজককে যখন জিজ্ঞেস করা হয়েছে পাকিস্তানের এক ইসলামিক স্কলার, যে আপনার কাছে পৃথিবীর সব ধর্মের মধ্যে কোন ধর্মটা আপনার কাছে আপনার ধর্মের সাথে মিলে মনে হয়, তখন ইহুদি ধর্মযাজক কিন্তু একদম অকপটে বলে দিয়েছে যে ইসলাম ধর্মের সাথে আমাদের সাথে ডিফারেন্স বেশি না। কারণ ইসলাম ধর্মের লোকজন যেভাবে আপনার অজু করে, নামাজ আদায় করে, আমরাও কিন্তু অজু করে নামাজ আদায় করি। কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে ওই আমলের অনুযায়ী, মানে তারা যে অজু করে, তারা তখনকার ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যেভাবে অজু করতো, নামাজ পড়তো, তাদের ইবাদতের ধরনটা ঠিক ওই রকম। কিন্তু যখন খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, তখন তারা বলল যে উনি জবাব দিছে যে খ্রিস্টানদের মধ্যে অমিল হচ্ছে তারা হজরত ঈসা আলাইসাল্লামকে তারা কিন্তু মানে আল্লাহর সন্তান মানে, এটার কারণে তাদের সাথে অমিল। কিন্তু মুসলমানদের এবং ইহুদিদের মধ্যে কিন্তু অনেক মিল। যেমন ধরেন মুসলমানরা আল্লাহর ৯৯টা নাম মনে করে, কিন্তু ইহুদিরাও কিন্তু আল্লাহর অনেকগুলো নাম করে। আল্লাহর নাম ওরা আল্লাহকে এত সম্মান করে যে এরা আল্লাহর নামটা পর্যন্ত নেয় না। যখন আপনার তাওরাতে যখন আল্লাহর নামটা আসে, তখন ওই জায়গাটায় তারা যখন পড়ে, তখন ওই নামটার জায়গায় অন্য কিছু তারা উচ্চারণ করে, মানে এত সম্মান করে। মানে আল্লাহর নাম নিতেও কিন্তু তারা আল্লাহর নাম মুখে আনাটা বেয়াদবি এরকম মনে করে। তো তারা আল্লাহকে ওইভাবে, মানে এক সত্তা, মুসলমানদের বিলিভ এবং তাদের বিলিভ একদম সেম টু সেম। তারপরে আপনার কোনো কিছু খাওয়ার আগে মুসলমানরা যেরকম বিসমিল্লাহ বলে খায়, তাদের মধ্যেও কিন্তু ওই রকমই মন্ত্র বলে খাওয়ার আছে। তারপর মুসলমানরা যেরকম অন্যদেরকে বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, তাদের মধ্যেও আছে যে মুসলিম হলে বিয়ে করা যায় আছে, অন্য ধর্মের কেউ হলো সে যদি মুসলিমে কনভার্ট হয় তাকে বিয়ে করা যায় আছে। তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ওই রকমই, মানে সিমিলারিটি, একদম সিমিলারিটি। তো যে জিনিসটা আমাদের দেশের ধর্মযাজকরা, ধর্মগুরুরা, যারা আপনার ইহুদিদেরকে আপনার মুসলমানদের চিরশত্রু বানিয়ে আপনার ইহুদিদেরকে দূরে রাখছে, দেখবেন যে আপনার মুসলিম ধর্ম কিন্তু হিন্দু ধর্মের লোক অথবা খ্রিস্টান ধর্মের লোক বা বৌদ্ধ ধর্মের লোক বা আদার্স অন্য কোনো ধর্মের লোকজন মুসলমান ধর্মটা, ইসলাম ধর্মটাকে কিন্তু পালন করে, আপনার গ্রহণ করতেছে সাদরে। কিন্তু ইহুদিরা করতেছে না, কারণ আমাদের দেশের ধর্মগুরুরা, ধর্মযাজকরা ওখান পর্যন্ত যাচ্ছেই না, ওদের সাথে মিলে না বিধায় তাদের কাছে ওই মেসেজটা, সিমিলারিটির মেসেজটা, যে আপনার ইহুদি ধর্মের সাথে মুসলমান ধর্মের যে সিমিলারিটি, আর যে কথাটা আছে যে কোনো নবী যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে আল্লাহর একাত্মতাবাদের প্রচার করছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আখিরি নবী। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে যেরকম ইহুদিরা যেসব নবীকে মানে, ওনাদের তাওরাতে যেরকম লেখা আছে, কারণ আমরা তো আসমানি কিতাব, আপনার যে 4টা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আমরা মানি। তাদের কিন্তু তাওরাতে, ইহুদিদের তাওরাতে আপনার আল্লাহ প্রদত্ত যে আসমানি কিতাব, সেটাতেও কিন্তু আপনার অন্যান্য নবীদের, যেমন ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে, ইউসুফ আলাইসাল্লাম থেকে শুরু করে, আপনার দাউদ আলাইসাল্লাম থেকে শুরু করে সবার কিন্তু নাম উল্লেখ করা আছে। হয়তো তাদের নামগুলো হচ্ছে ভিন্ন, যেমন সলমান আলাইসাল্লাম কিং সলেমান, দাউদ আলাইসাল্লামের নাম হলো ডেভিড। তো এইভাবে আর কি, তো সিমিলারিটি আছে কিন্তু। তো আমাদের ধর্মগুরুরা যারা ইসলাম প্রচার করেন, তারা যদি আসলে ইহুদিদের সাথে যে মুসলমানদের সাথে ইহুদিদের যে সামঞ্জস্যটা, এটা যদি ঠিকভাবে প্রচার করতে পারে, তাদেরকে শত্রু না ভেবে, তাদের কাছাকাছি, তাদের থেকে নিজেদেরকে দূরে রেখে, আড়াল রেখে, তাদেরকে এই জিনিসগুলো যদি যুক্তি দিয়ে বোঝানো যায়, তাহলে দেখবেন আগামীতে আসলে অন্যান্য ধর্মের মানুষজন যেভাবে মুসলমান ধর্মে কনভার্ট হয়, তার থেকে বেশি সংখ্যক কিন্তু ইহুদিরা আপনার মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে কনভার্ট হওয়ার চান্স আছে। কিন্তু আমরা তো আসলে তাদেরকে দূরেই ঠেলে রাখছি। যেমন এই যে ধর্মগুরুর আমি যে ইন্টারভিউটা দেখছি, আমি ইন্টারভিউটার সারমর্মটা শুধু আপনাদেরকে বললাম, কারণ এটা আমি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য জাস্ট আমি সারমর্মটা আপনাকে বললাম। তাদের মধ্যে আমাদের মধ্যে মোটামুটি আপনার 85% মিল আছে। তারা যেরকম এক খোদায় বিশ্বাস করে, একাত্মতাবাদে বিশ্বাস করে, মানে সব কিছুই তাদের মধ্যে, আমাদের মধ্যে মিল আছে। এবং এই যে জেরুজালেম, যেটা আপনার, যে ওখানে কিন্তু যে বিগত দিনে যে নবীদের মাজার আছে, তারাও কিন্তু ওই নবীদেরকে বিশ্বাস করে এবং ওই নবীদেরকে স্মরণ করে, আমরাও কিন্তু করি। এখানে মুসলিম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মের মধ্যে বেশি ডিফারেন্স নাই,
কারণ ঐতিহাসিক দিক থেকে কিন্তু শুধু খ্রিস্টান ধর্মের সাথে একটু অমিল আছে। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর প্রেরিত রাসূল মনে করি, আর তারা খোদার আসনে বসায় রাখছে বা খোদার ছেলে এরকম দাবি করে। বিধায় এই জিনিসটাতেই শুধু ইহুদি ধর্মের ধর্মযাজক উনি ইয়ে করছেন, বিরোধ করছেন, দ্বিমত পোষণ করছেন। সেজন্য উনি বলছেন যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম আর ইহুদি ধর্ম খুব কাছাকাছি, একদম খুব কাছাকাছি, অতটা বেশি দূরে না। তো এ হচ্ছে কথা, যারা আগামীতে ধর্মগুরু আছেন, ধর্মযাজক আছেন, ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রু এটা আপনারা যদিও মনে করে এভাবে দূরে ঠেলে দেন, সেটা না করে আমার মনে হয় তাদেরকে যুক্তিতর্ক দিয়ে যদি বুঝাইতে পারেন যে তোমাদের তাওরাতের সাথে আমাদের কিন্তু আল কোরআনের অনেক কিছুর মিল আছে, এবং তো আমাদের আল কোরআনে তোমাদের তাওরাত সম্পর্কে এই কথাগুলো বলছে, রেফারেন্স দিয়ে যদি আপনারা ঠিকভাবে যদি ধর্ম প্রচার করেন, তাদের সাথে আলোচনার টেবিলে বসেন, আমার মনে হয় আগামী বিশ্বে আপনার, যেহেতু ইহুদিদের সংখ্যা কিন্তু বেশি না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি, তো শুধু মুসলমানদের দাওয়াত দেওয়ার কৌশলটা ঠিক না থাকার কারণে আর ইহুদিদেরকে দূরে ঠেলে রাখার কারণে মূলত ইহুদিদের কাছে ইসলাম ধর্মটা পৌঁছাচ্ছে না। না হয় কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিরাই ইসলাম ধর্মের ছায়াতলে আসতো। ধন্যবাদ।